হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে দুই বোন আর ভাই মিলে বেরিয়ে পড়েছি সোনাঝুরির হাটে। তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছি সোনাঝুরির হাট। এটা আমাদের খুব কাছের একটা হাট, মানে মন থেকে খুব কাছের বলতে পারো, শান্তিনিকেতনের লোকেদের প্রিয় বলতে পারো। তবে এখন দিনকে দিন বাইরের লোকেরা এটাতে বেশি আসে, শান্তিনিকেতনের লোকেরা খুব কমই আসে। তবে আমি যেহেতু অনেকদিন পরে এসেছি, আসার সুযোগই হয় না, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আর বিয়ের প্রস্তুতির মাঝে এরকম একটা ফাঁক তৈরি করে নিজেদের এন্টারটেনমেন্ট করা ক্ষতি কি বলো? তাই চলে এসেছি আজকে সোনাঝুরি হাটে। আশা করি তোমাদের এই ব্লগটা ভাল লাগবে, দেখতে থাকো ব্লগটা। আমি আর বোন এসছি একটা স্কুটিতে, আর একটা স্কুটিতে এসছে ভাই। আমরা স্কুটিটা রেখে যখন হাটে ঢুকছি তখনই দেখছি এরা নাচ করছিল আর আমাকে খুব ডাকছিল। প্রথম প্রথম যাবো নাই বলেছি, তারপরে দেখলাম এত ডাকাডাকি সত্ত্বেও না গেলে ভাল লাগে, তাই একটু নেচেও নিলাম। তারপরেই শুরু হয়ে গেছে কেনাকাটার পালা। যত দেখছি তত কিনতে ইচ্ছা করছে, কিন্তু এত জিনিস কিনে নিয়ে যাওয়া তো সাধ্য নেই আমার। বিয়ে উপলক্ষে প্রচুর কেনাকাটা চলছে, আর তার সাথে যদি এখানেও কেনাকাটি করে নিই বেশি, তাহলে লাগে যে আঁটবে না যে। কি দেখছি যে সাদাটা ভালো লাগছে না? ভরসা ছিল দিদির উপর যে দিদি এখানে এসে দেখি সামনে থেকে দেখা একবার, তুই সামনে থেকে দেখা একবার, আমার তোর উপর সম্পূর্ণ আস্থা ছিল যে তুই এখানে এসে থলি বড়ি করবি এক গাদা। এই যে টুকটাক কটা জিনিস কিনেছি, তাতেই ব্যঙ্গ শুরু হয়ে গেছে, দেখেছো বোনের? ও আসার সময় সমানে বলছিল দিদি ভেবে চিন্তে কিনবি, আর আমার হয়েছে যা দেখছি তাই তো কিনতে ইচ্ছা করছে। অবশ্য তার মধ্যে সবকিছু কিনিনি। এরকম একটা জায়গায় এসে নিজেকে আর কতক্ষণ আটকে রাখবো বলো? দারুণ লাগছে দিদি। আগে সোনাঝুরির হাট বসতো শনিবার শুধুমাত্র, কিন্তু এখন প্রতিদিনই বসে। তবে শনি আর রবি এত বড় হাট বসে, দেখে মনে হবে মেলা বসেছে। তবে এটা কিন্তু আসল হাট নয়, আসল হাটটা কিন্তু খুবই ছোট, একদম ভেতর দিকে বসে। শনিবারেও সেখানেই বসে, তবে শনিবারে আর রবিবারে সেটা থেকে আরো বিস্তারিত হয়ে অনেক দূর এগিয়ে এসেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই হাটটাতে শুধুমাত্র হাতের তৈরি করা জিনিসই বিক্রি হতো। এখন অবশ্য সেসব অতীত, এখন অনেক কিছুই বিক্রি হয়, তবে বেশিরভাগ জিনিস হাতে তৈরি করারও হয়। এই যে আমি গলার হারটা দেখছিলাম, সেটা কিন্তু হাতের তৈরি, আর এদের কাছে একটু দরদাম করতে লজ্জাই লাগে। ভাই ভাই দিদিকে ধর, দিদি এদিক ওদিক পালাচ্ছে, দিদিকে ধর, দিদিকে পাকড়াও করে নিয়ে চল, পাকড়াও কর।
প্লিজ আবার দাঁড়িয়ে পড়েছে। আর বোন আজকে পেয়ে গেছে তার সেই কাকুকে যেখানে কামরাঙা মাখা, আম মাখা এসব পাওয়া যায়। ওদিকে একটা বাচ্চা ছেলে ভৌরুপি সেজে ঘুরে বেড়াচ্ছিল আর সবার কাছে আইসক্রিম চেয়ে বেড়াচ্ছিল। তো ভাই তাকে একটা আইসক্রিম কিনে দিল আর তার সাথে ভাই আর বোন খাচ্ছে কামরাঙা। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব একটা টক নয়, একটু টক মিষ্টি ভাব। আমরা খুব একটা খাইনি, তবে বোন এই কামরাঙা মাখা খেতে খুবই ভালোবাসে। শীতকাল বলে বেশ তাড়াতাড়ি সন্ধে সন্ধে হয়ে আসছিল, তাড়াতাড়ি ফিরছি বাড়ি। ওদিকে ডোডো উঠে পড়লেই মা মা করবে। শীতকাল আর মেলার সময় এগিয়ে আসছে, তাই শান্তিনিকেতনে এখন বেশ ভিড়। চলো ভেতরে দিকে দেখি সে কি করছে একবার। কে রে মামা কই? কি রে কি রে? আসার পথে ওর জন্য দুটো খেলনা কিনে এনেছিলাম, এই পিয়ানোটা আর একটা বাঁশি। সেই নিয়ে এখন ব্যস্ত সে। চলো উপরে নিয়ে যাই তোমাদের। আজকে উপরে একটা জিনিস হচ্ছে। আর এর সাথে আমি ব্লগটাও এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি ভাবছিলাম ফোন না করতে হয়, ভুলে গেল কিনা। কালকে আছে বিশেষ এক সেলিব্রেশন, তারই সাজানো গোছানো চলছে। তবে কি সেটা কালকের ব্লগেই না হয় কথা হবে। আজকে আসি, ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।